আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের পায়ের নিচের এই শান্ত স্থির মাটি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক লুকানো বাস্তবতা নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো কল্পকাহিনী মনে হতে পারে। পৃথিবীর ঠিক নিচেই ঘাপটি মেরে আছে আস্ত একটা আগুনের বলয়, মানে একটা অদৃশ্য টাইম বোমা যা সারাক্ষণ ফুঁসছে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রশ্ন হল, প্রতিদিন কোথায় মাটি কাঁপে আর সমুদ্রের শান্ত জলরাশি হঠাৎ করেই গর্জে ওঠে? প্রথম শুনলে মনে হবে হয়তো কোনো সায়েন্স ফিকশন বা ভৌতিক সিনেমার প্লট, তাই না? কিন্তু একদমই তা নয়। এটা আমাদের এই পৃথিবীরই এক চরম ভৌগোলিক বাস্তবতা। সত্যি এমন একটা জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে অবিরাম আগুন বেরিয়ে আসে, আর সমুদ্রের ঢেউগুলো যে কোনো সময় প্রলয়ঙ্কারী রূপ নিতে পারে। তো এই রহস্যময় জায়গাটা আসলে কোথায়? এই রিং অফ ফায়ার বা আগুনের বলয় মূলত প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল এক সীমানা। মানে পুরো পৃথিবীর এক পাশকে সে রীতিমতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। দক্ষিণ আমেরিকার চিলি থেকে শুরু করে এটি সোজা উঠে গেছে আমেরিকার পশ্চিম উপকূল হয়ে একেবারে বরফে ঢাকা আলাস্কা পর্যন্ত। এরপর মহাসাগরের অন্য প্রান্ত দিয়ে নিচে নেমে জাপান, ইন্দোনেশিয়া পার হয়ে একেবারে নিউজিল্যান্ড পর্যন্ত এর বিস্তার, যেন পৃথিবীর গলায় পরানো একটা বিশাল বিপজ্জনক নেকলেস। এই বিশাল বিস্তৃতি দেখলেই কিন্তু বোঝা যায় কেন একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় অঞ্চল বা ডিজাস্টার জোন বলা হয়। এটা স্রেফ একটা কাল্পনিক রেখা নয়, বরং ধ্বংসের একটা নীরব প্রস্তুতি। পৃথিবীর বুকে এর চেয়ে বেশি বিপদ আর কোথাও এক জায়গায় ঘনীভূত নেই বললেই চলে। কিন্তু কেন একে এত ভয়ঙ্কর বলা হচ্ছে? এর পেছনের পরিসংখ্যানগুলো জানলে আপনি সত্যি চমকে উঠবেন। চলুন সেই অবিশ্বাস্য ডাটাগুলো একটু মিলিয়ে দেখি। সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়া পরিসংখ্যানটা হল, পুরো পৃথিবীর প্রায় ৯০% ভূমিকম্প শুধুমাত্র এই রিং অফ ফায়ার অঞ্চলে ঘটে। একটু ভাবুন তো ব্যাপারটা। বিশ্বের বাকি সমস্ত দেশ আর মহাদেশ মিলিয়ে ভূমিকম্প হয় মাত্র ১০%, আর একাই ৯০% ভূমিকম্পের ধাক্কা সামলায় এই নির্দিষ্ট বলয়টি। বুঝতেই পারছেন এই জায়গার মাটির নিচের গঠন কতটা অস্থির আর চরম বিপজ্জনক। তবে বিপদ কিন্তু এখানেই শেষ নয়। শুধু ভূমিকম্পই না, বিশ্বের প্রায় ৭৫% আগ্নেয়গিরিও এই রিং অফ ফায়ারের ভেতরে প্যাক করা আছে। মানে সোজা কথায় পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ আগ্নেয়গিরির ঠিকানা এই একটাই জায়গা। প্রতিনিয়ত লাভা উদ্গীরণ, ছাই আর ধোঁয়ার মেঘ, এখানকার মানুষের কাছে এগুলো যেন ডালভাত। এই পরিসংখ্যানগুলোই আসলে রিং অফ ফায়ারকে পৃথিবীর চূড়ান্ত ডিজাস্টার জোন হিসাবে সিলমোহর দেয়। এতক্ষণ আমরা যে পরিসংখ্যানগুলো নিয়ে কথা বললাম, সেগুলো কিন্তু শুধুই খাতাকলমের হিসেব নয়। এই সংখ্যাগুলো যখন বাস্তবে রূপ নেয়, তখন ব্যাপারটা কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাসের পাতায় খুব স্পষ্টভাবে লেখা আছে। চলুন এখন একটু ইতিহাসে নজর দেওয়া যাক। দেখব কিভাবে এই রিং অফ ফায়ার যুগে যুগে মানুষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন ডেকে এনেছে। ইতিহাস ঘাটলে এমন বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা পাওয়া যায়, যেগুলো ঠিক এই রিং অফ ফায়ার অঞ্চলে আঘাত এনেছিল। যেমন ধরুন ১৮১৩ সালের ক্রাকাতোয়া বিস্ফোরণ, যা ছিল এক অকল্পনীয় মাত্রার ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। এরপর ১৯৬০ সালে চিলিতে আঘাত হানার সেই বিখ্যাত ভ্যালডিভিয়া ভূমিকম্প, যা আক্ষরিক অর্থে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আর সবশেষে, খুব বেশি দিন আগের কথা তো নয়, ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। জাপানে ঘটে যাওয়া সেই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে প্রকৃতির এই ধ্বংসলীলার সামনে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি কতটা অসহায়। আর এই প্রতিটি ঘটনায় কিন্তু ঘটেছে ওই রিং অফ ফায়ারের সীমানাতেই। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন ঠিক এই জায়গাতেই এত কিছু ঘটে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে মাটির অনেক গভীরে। পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট নামের একটা ভীষণ শক্তিশালী স্রোত কাজ করে। এটা কিন্তু নদীর পানির মতো কোনো সাধারণ স্রোত নয়, বরং এমন এক প্রচণ্ড শক্তি যা পৃথিবীর ওপরের পৃষ্ঠের সব কিছুকে একেবারে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। মাটির নিচের এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াটা যদি আমরা খুব সহজে ভাঙি, তাহলে মূল ৩টা ধাপ পাওয়া যায়। প্রথমত, পৃথিবীর একেবারে গভীরে প্রচণ্ড তাপের কারণে এই পরিচলন স্রোত তৈরি হয়। দ্বিতীয়ত, সে ফুটন্ত উত্তপ্ত স্রোত ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো, এই স্রোত পৃথিবীর ওপরের শক্ত টেকটনিক প্লেটগুলোকে সজোরে ধাক্কা দেয়।
এই প্লেটগুলোর ক্রমাগত সংঘর্ষ আর ঘর্ষণের কারণেই রিং অফ ফায়ার অঞ্চলে এত বেশি ভূমিকম্প আর আগ্নেয়গিরির জন্ম হয়। আচ্ছা, মাটির নিচের এই বিজ্ঞানের আলোচনা থেকে এবার একটু বাইরের দিকে তাকানো যাক। আমরা এতক্ষণ যা জানলাম তার বৈশ্বিক প্রভাব আসলে কি? রিং অফ ফায়ারে যা ঘটে তা কি শুধু প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশগুলোতে সীমাবদ্ধ থাকে? একেবারেই না। এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে। এই বলয়ের ভেতরের যে কোনো বড় প্রাকৃতিক ঘটনা আমাদের পুরো পৃথিবীর জলবায়ু, অর্থনীতি এবং জীবনযাত্রাকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। একটা স্থানীয় ঘটনা কিভাবে পুরো বিশ্বের উপর প্রভাব ফেলে তার একটা চমৎকার উদাহরণ হল ১৯১১ সালের মাউন্ট পিনাটুবো বিস্ফোরণ। এটা ছিল ফিলিপাইনের একটা নির্দিষ্ট এলাকায় ঘটে যাওয়া অগ্ন্যুৎপাত। কিন্তু এর প্রভাব কি ছিল জানেন? এই একটা মাত্র বিস্ফোরণ এতই বিশাল ছিল যে এর থেকে বের হওয়া ছাই আর গ্যাস পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দিয়েছিল। ভাবা যায় একটা নির্দিষ্ট জায়গার ঘটনা কিভাবে পুরো বিশ্বের জলবায়ুকে বদলে দিতে পারে। এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তবে ব্যাপারটা শুধু জলবায়ুর মধ্যেই আটকেনি। এই প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আমাদের আজকের এই আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনের সরাসরি কানেকশন আছে। বর্তমানে আমরা যে উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল তার সাপ্লাই চেইন এবং উৎপাদনের একটা বিশাল অংশই কিন্তু এই রিং অফ ফায়ার অঞ্চলের ওপর দাঁড়িয়ে আছে। তাই এখানে কোনো বড় বিপর্যয় ঘটলে সেটা আর শুধু ওদের সমস্যা থাকে না, চোখের পলকে সেটা একটা গ্লোবাল ক্রাইসিসে পরিণত হয়। সাপ্লাই চেইন ভেঙে পড়ে আর পুরো বিশ্বের প্রযুক্তি খাত চরম হুমকির মুখে পড়ে যায়। এই পুরো আলোচনার পর আমরা আসলে একটা চূড়ান্ত উপসংহারে পৌঁছাতে পারি, আর তা হল পৃথিবী পুরোপুরি নিরাপদ না এবং প্রকৃতির সামনে আমরা খুবই ছোট। আমাদের এত প্রযুক্তি, এত আধুনিকায়নের অহংকার থাকা সত্ত্বেও প্রকৃতির এই অসীম আর ভয়ঙ্কর শক্তির কাছে আমরা নেহাতি ক্ষুদ্র। রিং অফ ফায়ার আমাদের প্রতিনিয়ত এই বাস্তবতাই মনে করিয়ে দেয় যে আমাদের এই শান্ত, সুন্দর পৃথিবীর ভেতরেই লুকিয়ে আছে ধ্বংস করার অবিশ্বাস্য ক্ষমতা। তো আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভাববেন ব্যাপারটা। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, অস্থির এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এমন একটা অঞ্চলের উপর নির্ভর করে আমাদের এই আধুনিক প্রযুক্তিচালিত বিশ্ব আসলে কতটা নিরাপদ? আমরা কি স্রেফ একটা অদৃশ্য আগুনের বলয়ের উপর বসেই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি না? এই প্রশ্নটা মাথায় রেখেই আজ শেষ করছি। আশা করি পৃথিবীর এই লুকানো দিকটি নিয়ে আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবনার খোরাক যোগাবে।